আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা। বাংলাদেশ বেতার খবর পড়ছি কাজী তামান্না। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, সবার সহযোগিতা নিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চায়। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেওয়ার বুথ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। আসন্ন নির্বাচন নিয়ে দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে আপিল আবেদন গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তি ইসিতে আপিল করতে পারছেন। আপিল আবেদন জমা দেওয়া যাবে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল আবেদন গ্রহণের জন্য নির্বাচন ভবনের সামনে অঞ্চল ভিত্তিক বুথ তৈরি করেছে ইসি। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে ও মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, এবারের জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো বা নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ই জানুয়ারি চার্জশিট প্রদান করা হবে। বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সকল খেলার সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ এক তথ্য বিবরণীতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সকল খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ হারানো বেওয়ারিশ লাশের ৮টির পরিচয় শনাক্ত করেছে সিআইডি। আজ রাজধানীর রায়েরবাজার কবরস্থানে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তরকালে এই তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ। তিনি আরও জানান, বাকি লাশগুলোর শনাক্তকরণ কার্যক্রম চলছে। সিআইডি প্রধান জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ১১৪টি মরদেহ উত্তোলন করা হয় রায়েরবাজার কবরস্থান থেকে। রাজশাহী বিভাগ এবং দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ কথা জানায়। আবহাওয়া অধিদপ্তর জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ঘন কুয়াশা হতে পারে এবং তা দুপুর পর্যন্ত বিরাজ করতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ চলাচল এবং সড়ক পথে যোগাযোগের ক্ষেত্রে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার প্রধান ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। গতকাল টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। যুক্তরাষ্ট্র কারাকাস আক্রমণ করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার একদিন পর এই আহ্বান জানানো হল। ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র সরকারকে যৌথ উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা স্থাপনের জন্য আমন্ত্রণ জানান। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেলসি রদ্রিগেজকে সতর্ক করে দিয়ে বলেন, সঠিক পন্থায় না চললে তাকে অনেক চড়া মূল্য পরিশোধ করতে হবে। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্স আজ নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ওয়াশিংটন আটক করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাফো পেট্রোকে হুমকি দিয়েছেন। গতকাল ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মনে করেন কিউবা সরকারেরও খুব দ্রুত পতন ঘটতে পারে। সবশেষে আবহাওয়া।
আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দুপুর 3টা থেকে পরবর্তী 4 থেকে 6 ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 200 মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধে 6টা 35 মিনিটে।